ইংলিশ পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই অনেকবারই ইন দ্য বিগিনিং আর অ্যাট দ্য বিগিনিং এই দুটো কথাই দেখেছো। এবার তোমাদের তো মাথায় এটা আসতেই পারে যে বিগিনিং এর আগে ইন কেন বসছে আর অ্যাট কেন বসছে, এই দুটো আলাদা আলাদা প্রিপোজিশন আমরা কেন ব্যবহার করছি। তো চলো এই ভিডিওটা থেকে আমরা শিখে নিই যে কখন ইন দ্য বিগিনিং ইউজ হবে আর কখন অ্যাট দ্য বিগিনিং ইউজ হবে। দেখো, অ্যাট দিয়ে যখন আমরা বিগিনিং বোঝাতে যাবো তখন আমরা একটা পার্টিকুলার স্টার্টিং পয়েন্টের কথা বলবো, মানে একটা নির্দিষ্ট সময় যে হচ্ছে সেটাকে বোঝাবো অ্যাট দ্য বিগিনিং দিয়ে। মানে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস দ্য টিচার টুক অ্যাটেন্ডেন্স, মানে একদম ক্লাসের শুরুর যে সময়টা সেই সময়টাতে টিচার অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন। বা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মুভি এভরি ওয়ান ওয়াজ কোয়াইট, যখন সিনেমাটা একদম শুরু হচ্ছিল, স্টার্টিং পয়েন্টে যখন একদম সিনেমাটা স্টার্ট হচ্ছিল সেই টাইমে সবাই শান্ত ছিল। এবার ইন দ্য বিগিনিং কখন হবে? দেখো, ইন দ্য বিগিনিং একটু লং টার্মের কথা বোঝায়, মানে কোনো ঘটনা যেটা ঘটছিল তার আর্লি স্টেজের টাইমটাকে ইন দ্য বিগিনিং বলে। ঠিক আছে, যে কোনো জিনিস যেটা ঘটছে তার যে আর্লি প্রাথমিক দিকের যে সময়কালটা ছিল তাকে ইন দ্য বিগিনিং বলে, কোনো নির্দিষ্ট সময়কে বলা হয় না। যেমন আমি বলতে পারি যে ইন দ্য বিগিনিং আই ফাউন্ড ইংলিশ ভেরি ডিফিকাল্ট, মানে স্টার্টিংয়ের দিকে আমার ইংলিশটা খুব ডিফিকাল্ট মনে হতো, এখন আর মনে হয় না। তার মানে আমি কোনো পার্টিকুলার টাইম বলে দিলাম না যে ওই সময়টাতে মনে হচ্ছিল। বা আমি বলতে পারি ইন দ্য বিগিনিং দ্য কোম্পানি স্ট্রাগলড, প্রথম দিকে কোম্পানিটা স্ট্রাগল করছিল, এখন আর করছে না। তার মানে আমি কোনো পার্টিকুলার টাইম বলছি না, আমি প্রাথমিক অবস্থার কথা বলছি, যে প্রাথমিক দিকে প্রথম প্রথম দিকে এই জিনিসগুলো হচ্ছিল, এখন কিন্তু আর হচ্ছে না। তাহলে বোঝাতে পারলাম যে অ্যাট দ্য বিগিনিং হচ্ছে সময়ের কোনো পার্টিকুলার টাইমের কথা বলে দিচ্ছে, যে একদম ক্লাসের শুরুতেই টিচার অ্যাটেন্ডেন্স নিচ্ছেন। কিন্তু ইন দ্য বিগিনিংয়ের ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থার কথা বলছি, যে প্রথম দিকে কোম্পানি স্ট্রাগল করেছিল। বা ইন দ্য বিগিনিং দে ওয়ার জাস্ট ফ্রেন্ডস, মানে প্রথম দিকে তারা শুধুই বন্ধু ছিল। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা ইন দ্য বিগিনিং আর অ্যাট দ্য বিগিনিংয়ের যে ডিফারেন্সগুলো রয়েছে সেটা বুঝতে পারলে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডিগুলোকে ফলো করো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো।